আমরা কল্পনাও করতে পারি নাই একটা নির্বাচনের পরে কার্টুন শেয়ার দেওয়ার জন্য হাসান ইনামকে গ্রেফতার করা হবে মাননীয় স্পিকার। কার্টুন আমার ব্যাপারে আঁকার কারণে কেউ যদি গ্রেপ্তার করা হয় তাকে ছেড়ে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমরা হাসিনার আমলে দেখেছি কটূক্তি করার জন্য গ্রেফতার করা হয়। কার্টুন শেয়ার করার কারণে আমাদের চিফ হুইপ মহোদয় আমাদেরকে ইনভাইট করেছিলেন এই সংসদে, যে উনি বলেছিলেন তিমির এবং হাঙ্গর, এটা স্যাটায়ার করে বলেছিলেন, এটা আমরাও বুঝেছি। কিন্তু ওই ভদ্রলোক এখন পর্যন্ত আমরা জানি না এইসব সাইবার কার্যক্রমের সাথে জড়িত কিনা, এখন তো আমি জানি না। এটা উনিও বুঝেছেন, কিন্তু মাননীয় স্পিকার দুঃখজনক বিষয় হচ্ছে যে এই কার্টুনটি শেয়ার করার কারণে আমাদের মাননীয় চিফ হুইপ মহোদয়ের এক কর্মী মামলা করেছে 25 ধারায়। যে মামলা 25 ধারায় যদি সংক্ষেপে বলি, আপনি মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, এক মিনিট মাননীয় স্পিকার, আমরা এমনি সুযোগ পাই না, সুযোগ দেওয়া হয় ঠিক না। আছে, আমরা কবে ট্রেজারি ব্রাঞ্চে যাব, 45 মিনিট ধরে কথা বলবো, অবশ্যই বলবো, সেদিন অবশ্যই ইনশাআল্লাহ আসবে। মাননীয় সদস্য, আপনি একটু শেষ করুন দয়া করে। জাস্ট এক মিনিট মাননীয় স্পিকার, 25 ধারায় রয়েছে, যে বিধিতে মামলা হয়েছে 25 ধারায় রয়েছে যৌন নির্যাতন করা হইলে, সংক্ষেপে বলছি, তাইলে এই ধারায় মামলা করা হবে। কিন্তু মাননীয় স্পিকারের মাননীয় হুইপ মহোদয়ের যেই মিমটি শেয়ার করা হয়েছে সেখানে কোথায় যৌন নির্যাতন করা হয়েছে? এখানে একটা মিম শেয়ার দেওয়া হয়েছে যেখানে দেওয়া হয়েছে তিমি মাছ সবাইকে সার্ভ করা হচ্ছে। এবং এই ধরনের মামলায় আমাদের এই অভ্যুত্থান পরবর্তী সময়ে বিরোধী দল মতকে দমন নিপীড়নের জন্য গ্রেফতার করা হচ্ছে এবং জামিনও দেওয়া হচ্ছে না। এবং এইখানে কোনো ধারায় 25 ধারায় সাইবার নিরাপত্তা যেটা আইন এই সংসদে পাশ করা হয়েছে, এই আইনে কূটনীতির জন্য বা রাজনৈতিক স্যাটায়ারের জন্য আমাদের হচ্ছে মামলা করার কোনো বিধান নাই। সেই জায়গাতে এই প্রশ্নগুলো আমরা কাদেরকে করব? যদি আমাদের এই মৌখিক প্রশ্ন উত্তর পর্বটি যদি আপনারা বাদ দিয়ে দেন, তাহলে আমরা কাদের কাছে প্রশ্ন করব? এটা একটা মনোলগ সেশন হবে, এখানে সবগুলো স্ক্রিপ্টেড থাকবে, মন্ত্রণালয় থেকে যে উত্তর রেডি করে দিবে সেটাই। আমাদের মন্ত্রীরা কাজ করছেন, পরিশ্রম করছেন, কিন্তু আমাদের সাথে তাদের যে জবাবদিহিতার যে সম্পর্কটা, এই সম্পর্কটা এই সংসদে নিশ্চিত হচ্ছে না। এবং আমি মনে করছি রুলস 163 এই বিধি অনুযায়ী আমার অধিকার বঞ্চিত করা হচ্ছে এবং অতি সত্বর এই যে মৌখিক উত্তরদানের যে কর্মসূচিটি রয়েছে সেটি রুলস অফ প্রসিজারে অন্তর্ভুক্ত করা হোক, যাতে করে আমাদের মাননীয় মন্ত্রীদেরকে আমরা জবাবদিহিতার আন্ডারে আমরা আনতে পারি। দেখেছি যে এক ভদ্রকে গ্রেপ্তার করা হয়েছে কার্টুন আকার করে। মাননীয় স্পিকার, আমি আপনাকে দ্ব্যর্থহীন ভাষায় এবং পরিষ্কার করে বলতে চাই, কার্টুন আমার ব্যাপারে আঁকার কারণে কেউ যদি গ্রেপ্তার করা হয় তাকে ছেড়ে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আপনার মাধ্যমে এই সংসদে। কিন্তু এটা আমি আমার ফেসবুকে লিখে দিয়েছি, আজকে পোস্ট করেছি। কিন্তু ওই ভদ্রলোক এখন পর্যন্ত আমরা জানি না এইসব সাইবার কার্যক্রমের সাথে জড়িত কিনা, এখন তো আমি জানি না, আর কেউ জানতে পারে। সুতরাং ওই ভদ্রলোক যদি সাইবার কার্যক্রমে জড়িত থাকে এবং এই লোকটা সেইটাই যদি ওই লোকই হয় যে লোকটা আমি চিনি, এবং সেই লোকটাই যদি এই কার্যক্রমে জড়িত হয়, তা আমি মনে করি আমাদের সকলের স্বার্থে, এই যে বিরোধী দল হোক আর সরকারি দল হোক, যে একজন মানুষের মানহানি করা, একজন মানুষের কুৎসরচনা করা, কুরুচিপূর্ণ কোনো বক্তব্য রাখা যায় না। তো এর মধ্যে দেখা হয়েছে মাননীয় স্পিকার, একটা সাইবারের ইনফরমেশন কালেকশন করে আমরা দেখেছি বিভিন্ন পদ্ধতিতে, এই কালকে থেকে জানার পর থেকে আমরা কালেকশন করেছি, তাদের দেখেছি এক ভদ্রলোক, এই হাসান নামে তার ভদ্রলোক, তিনি অনেক কিছু কার্যক্রমের সাথে জড়িত, ম্যান পাওয়ারের সাথে জড়িত, মানুষ এক্সপোর্টের সাথে জড়িত। ভাই আমার কথা শেষ করতে দেন কাইন্ডলি। আচ্ছা, এবং ইয়ের সাথে মানি লন্ডারিং সাথে জড়িত, এরকম অনেক ইনফরমেশন এখানে আছে। এটাও কতখানি সঠিক তা আমি জানি না। কাজে আমার বক্তব্য হলো, এই ভদ্রলোকই যদি সেই ভদ্রলোক হয় যিনি এই সাইবার কার্যক্রমের সাথে জড়িত, তা আমি মনে করি তার এইটা গভীরভাবে খতিয়ে দেখা উচিত সরকারের, এবং এটা পর্যালোচনা করা উচিত এটা সঠিক কিনা। যদি সঠিক হয় আমি মনে করি সেটা আইনের আওতায় আনা উচিত, যদি সঠিক না হয় তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই।